হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। জানি ভিডিওটা ছাড়তে আমার খুব লেট হয়ে গেল। এটা ছিল 17ই জুন, আমার জন্মদিন স্পেশাল ভিডিও। সকাল হতে না হতেই দাদা আমার জন্য সারপ্রাইজ কেক নিয়ে এসছে, যেটা কাটিং করলাম সবাই আনন্দ করে। ওটা খাওয়া দাওয়ার পর দুপুরবেলা আমার মা করেছিল 5 রকমের ভাজা, আর সঙ্গে ছিল ডাল, আলু পোস্ত, চিকেন কষা আর মাটন কষা। প্রত্যেক বছর আমার মা আমাকে 5 রকম ভাজা দেয়, আর ডাল, মাছ, মাংস এগুলো তো থাকেই। আমাদের বাড়ির নিয়ম আছে, যেটা হচ্ছে গিয়ে জন্মদিনে আমাদের সামনে থালার সামনে যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আমাকেই খেতে হবে, আমারটা কেউ খেতে পারবে না, আমার ভাই বোন ছাড়া। আমার মা সেগুলো খায় না, আমাকে যেগুলো দিয়ে দেয়। তো সব রকম ভাজাই আমাকে অল্প অল্প করে খেতে হয়। আর মাছ ভাজা খুব একটা আমার পছন্দ না, তাই আমি আমার মাছ ভাজাটা বোনকেই দিয়ে দিয়েছিলাম, বোন খাবে বলেছিল, দিয়ে দিয়েছিলাম। দেন তারপরে ডাল দিয়ে আর আলু পোস্ত দিয়ে ভাতটাকে হালকা করে মেখে মুখে দিলাম। উফ, জাস্ট ওয়াও! আলু পোস্ত কার কার ভালো লাগে আমাকে জানিও। তারপরে ছিল আমার ফেভারিট চিকেন। আজকে মাটনও হয়েছিল, এর জন্য চিকেনটা একটু জোরটা কম দিয়েছি, মাটনটা বেশ রসিয়ে কষিয়ে খেয়েছি। দুপুরের খাওয়া দাওয়াটা জমজমাট হয়েছে। আর মাটনটা দেখো কি তেল, মানে চর্বি আর কি। আর মাটনটা কত সফট হয়েছে দেখো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর বিকেলে একটু বেরিয়েছিলাম ঘুরতে, যেখান থেকে আমি আরেকটা গিফট পেয়েছি আমার বার্থডে স্পেশাল। সেটা হচ্ছে গিয়ে এই স্মার্ট ওয়াচটা বোটের। এটা আমাকে একজন গিফট করেছে, স্মার্ট ওয়াচ, আমার বার্থডে উপলক্ষে। দেন তারপরে হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা কেক কাটিং হয়েছে, যেখানে সব বাচ্চা কাচ্চারা এসছে। বাচ্চা কাচ্চা বলতে আমাদের পাশের বাড়ির বোন ভাই এরা আসে। কেক কাটিং করছি সবাই মিলে আনন্দ করে। তারপরে কেক কাটিংয়ের পর্ব শেষে আমার মা আমাকে আশীর্বাদ করছে, যেটা আমাদের বাড়ি প্রত্যেক বছর আমার মা আমাকে ধান দুব্বো আমার মাথায় ঠেকিয়ে আশীর্বাদ করে, সঙ্গে পায়েস মিষ্টি তো থাকবেই। আমার মা আশীর্বাদ করে আমাকে টাকা দেয়, মার কাছে যেটা থাকে সেটাই দেয় আর কি। মার কাছে এবার 11 টাকা ছিল, আমার মা আমাকে 11 টাকাই দিয়ে দিয়েছে। তারপরেই ছিল আমার বাবার আশীর্বাদের পর্ব। আমার বাবার সাথে তো আমার আদায় কাজকলায় সম্পর্ক। আমার বাবা আমাকে আশীর্বাদ করে, দেখো ক টাকা দেয় তোমরা শুধু, মানে কি বলবো, আমার বাবা যা কিপটে তোমরা দেখো, না দেখলে বিশ্বাস করবা না যে আমার বাবা আমাকে 1 টাকা দেয়। কে দেয় 1 টাকা জন্মদিনে? তোমরাই বলো গাইস। দেখো, বিশ্বাস না করলে আমার বাবা আমাকে হাতে 1 টাকাই দিয়েছে, আর এটা কোনো কাটিং ছাড়া ভিডিও। দেন রাত্রেবেলা আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর আমার জন্মদিন, বৃষ্টি না হলে হয়? প্রত্যেক বছর বৃষ্টিতে আমার জন্মদিনটা নষ্ট করে দেয়। তবুও এবছর আমি ঠিক করেছিলাম বৃষ্টি হবে হোক, আমি যাবই। সবাই দেখো কি বৃষ্টি। তারপরে চলে গেছিলাম হচ্ছে রাজনন্দিনীতে রাত্রেবেলার খাওয়া দাওয়া করতে। বাড়িতেও হয়েছিল আয়োজন, কিন্তু আমরা সবাই মিলে বাইরেই খাবো একটা প্ল্যান করেছিলাম, তাই সবাই মিলে চলে গেছিলাম বাইরে রাজনন্দিনীতে খেতে। ওখান থেকেই ফার্স্ট অর্ডার করেছিলাম লেমন সোডা। লেমন সোডা খাওয়ার পর নিয়েছিলাম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা দুর্দান্ত হয়েছে, তার সঙ্গে মেয়োনিজটা দিয়েছি। মেয়োনিজটা এত দারুণ খেতে, আমি তো শুধু অনেকটাই খেয়েছি চামচ দিয়ে। ফিশ ফ্রাইটাও দারুণ ছিল। ফিশ ফ্রাইটা খেতে খেতেই অর্ডার করেছিলাম মিক্স পোলাও, আর ছিল মাটন রেজালা। মাটন রেজালাটাই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, আগে সেরকমভাবে খাইনি। তো ওরা অর্ডারটা নিয়ে গেল, একটু আসতে লেট হবে, তাই ফিশ ফ্রাইটাই খাচ্ছি, এখনও শেষ হয়নি। দেন আমাদের চলে আসলো তারপরেই মিক্স পোলাও, তার সঙ্গে ছিল মাটন রেজালা। আমার কিন্তু পোলাও ফ্রাইড রাইসের মধ্যে পোলাওটা ভালো লাগে, তার থেকে সব থেকে বেশি ভালো লাগে ভাত। আর রুটি আমার খুব একটা ভালো লাগে না। আর ওরা সবাই অর্ডার করে নিয়েছিল তন্দুরি নানটাও আমার ভালো লাগে না। পোলাওটা খুব ভালো লেগেছে, তাই পোলাও দিয়ে মাটন রেজালা দিয়ে খেলাম। দুর্দান্ত লেগেছে, ঝাল ঝাল মাটন, আর তার সঙ্গে পোলাও, মিষ্টি মিষ্টি পোলাও। কিন্তু ওখানের মাটনটা না, মানে খুব একটা সফট ছিল না, মানে একটু শক্ত শক্ত ছিল, আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু ফেলা তো যাবে না, নষ্ট করাও যাবে না, যাই হোক খেয়ে নিলাম। এর থেকে আমার বাবা কিন্তু মাটন কষাটা দারুণ করেছিল। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।